দেশের নারীরা বঞ্চিত হচ্ছেন। বিজেপির 240 জন এমপি রয়েছেন, 80 জন মহিলা সাংসদ থাকার কথা, কিন্তু কতজন রয়েছেন? রয়েছেন 31 জন। আর টিএমসিতে 38% মহিলা এমপি রয়েছেন লোকসভায়। লোকসভায় দাঁড়িয়ে মহিলাদের সংরক্ষণ নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্মলার পেশ করা বাজেটে সার্বিকভাবে বিরাট কোনো ঘোষণা না করলেও এনডিএ দুই প্রধান শরিক দল টিডিপি এবং জেডিইউ শাসিত দুই রাজ্যের ঝুলি ভরে দিয়েছেন অর্থমন্ত্রী। বিরাট বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে দুই রাজ্যের জন্য। এই ইস্যুতেই দেশের অবিজেপি রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক অভিযোগ তুলেছেন এবং তিনি সরব হয়েছেন। 2024 লোকসভা ভোটের পর প্রথম বাজেট, আর সেটা কতটা জনহিতকর হবে তার দিকে তাকিয়েছিল গোটা দেশ, বাংলা। তবে এই বাজেটের পর মন ভরল না বাংলার। অন্যদিকে 2024 লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। 400 পারের স্লোগান দিয়েও একক সংখ্যা গরিষ্ঠতা ছুঁতে পারেনি বিজেপি। তৃতীয়বারের জন্য কেন্দ্রের সরকার গড়তে কিন্তু এনডিএর দুই প্রধান শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর নির্ভর করতে হয় নরেন্দ্র মোদীকে। তবে মুখে শর্তহীনভাবে সমর্থনের কথা বললেও তৃতীয় এনডিএ সরকার গঠনের আগে নরেন্দ্র মোদীর কাছে নিজেদের রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু ও নীতিশ। আর তার জন্য আশা করা হচ্ছিল এবারের পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য কার্যত ঝুলি উপড়ে দেবেন মোদী। আর বাজেট পেশের সময় দেখা গেল বাস্তবে তাই হলো। সরকার গড়ার দুই প্রধান কারিগর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট রাখতে কোনো কসু করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণাও করলেন অর্থমন্ত্রী। আর তা নিয়ে ফের বুধবার সরব হন অভিষেক। তিনি বলেন, স্যার, কাগজ মিথ্যে কথা বলে না। আমি শুধু বলছি 2021 সালে বিজেপি হারার পর মনরেগা প্রকল্প এবং আবাস যোজনার কত টাকা দিয়েছে। শ্বেতপত্র পেশ করে দেখিয়ে দিক যে এরা আবাস যোজনার কত টাকা দেখিয়েছে। আমরা শুধু শ্বেতপত্র চেয়েছি, এদের কাছে কাগজ নেই, আর সারা দেশের কাছে কাগজ চাইছে। এটাই বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 8,140 কোটি টাকা বকেয়া রয়েছে। অর্থমন্ত্রী গতকাল বন্যা পরিস্থিতি নিয়ে উদ্যোগ নিয়েছেন। সেখানে বিহার, অসম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড নিয়ে বলা হয়েছে, কিন্তু বাংলা কই? দেশের নারীরা বঞ্চিত হচ্ছেন। ওদের 240 জন এমপি রয়েছেন, 80 জন মহিলা সাংসদ থাকার কথা, কিন্তু কতজন রয়েছেন? রয়েছেন 31 জন। আর তৃণমূলে 38% মহিলা এমপি রয়েছেন লোকসভায়। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। শুনুন। Sir, in the last 3 years, let me put this on record. And sir, मैं कुछ बोलूंगा वो सही हो सकता है, आप उसके टिप्पणी करेंगे वो सही हो सकता है, गलत हो सकता है। सर, कागज तो झूठ नहीं कहता है। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे। अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। सर जिसके पास कागज नहीं होगा, सर व्हाइट पेपर मांग रहे, सर व्हाइट पेपर मांग रहे, चिल्ला रहे। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहे हैं सीए का नाम पे। ये बीजेपी है, ये बीजेपी है। आप बीच बीच में मत टोकिए। Sir, Manrega funds to the tune of 6,913 crore have been forcefully withheld, denying wages to more than 59 lakh workers over the past 3 years. Sir, 11,36,000 eligible families have been deprived of a roof over their heads, as 8,140 crore rupees under PM Awas Yojana have been deliberately halted. Sir, the government withheld the release of over 800 crore under the National Health Mission due to non-compliance and certain color branding guidelines for health and wellness centers, despite other conditions being duly met. Sir, despite 334 central and NLM teams visiting West Bengal in the last 3 years, and ATRs being submitted on time by concerned departments of the state government against every observation that was made by the center, still no funds have been released.
official interactions with the Honorable Prime Minister and the other BJP ministers of the concerned department were met with dismissive attitude and constant rejection. Our leaders fighting for the people of Bengal were even detained in Delhi by Delhi police. Even women MPs were manhandled and dragged by their hair. And this BJP talks about Nari Shakti. So the finance minister yesterday in a speech proposed flood control initiatives for states like Bihar, Assam, Himachal Pradesh, Sikkim and Uttarakhand, sir. Unsurprisingly, Bengal was once again left out in spite of northern part of Bengal being one of the most worst flood affected areas. Despite 6 out of 8 MPs from PCs that falls under the northern part of Bengal being from BJP, this is the kind of discrimination meted out to our state. I hope people of Jalpaiguri and Alipurduar are watching this and listening to what I'm saying. The finance minister, as long as we stand as people's representative, the rights of Bengal's people cannot be taken away. The state government of West Bengal has already cleared the pending wages of 59 lakh Manrega workers from its own treasury. It has also been decided that the first installment of funds for the construction of houses shall be released by 31st December 2024, which is by end of this year. In 2022 and 2023, under the Pathoshri scheme, 26,486 kilometers of rural roads were constructed and repaired, and a financial outlay of 6,448 crore. Sir, depriving women, vanchit ho rahe desh ki nari, khule ghum rahe shoshankari. You have 240 MPs in parliament. If you had implemented the 1/3 quota as per the Women's Reservation Bill, the BJP would have had 80 women MPs. But how many do they have? They have just... মঙ্গলবার বাজেট নিয়ে কটাক্ষ শানান তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি বলছেন শুভেন্দু অধিকারীর কথাই তো অক্ষরে অক্ষরে মিলে গেল। তিনি বলছেন ধারাবাহিক লাঞ্ছনা, বঞ্চনা, জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। শুনুন কি বললেন অভিষেক ব্যানার্জি। বাংলার ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা তো আপনারা বারেবারই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না। দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।